সকাল সকাল টিভি দেখতে বসে পড়েছেন না? হ্যাঁ, এই যে এত টাকা যে ইলেকট্রিসিটির বিল আসে, কোথার থেকে আপনার ছেলে দেয়? কোনো আইডিয়া আছে? ভাবেন কখনো? বৌমা, তুমি তোমার শ্বশুরের সাথে এইভাবে কথা বলছো কেন? মা, আপনি চুপ করুন। আর শুনুন, আপনি গিয়ে একটু বাজারটা করে নিয়ে আসুন। আমার এমনিও একটু তাড়া আছে, ঘরে বসে না থেকে বাজারটা গিয়ে করে আনুন। যান। আমি বাজারে যাব? সকাল থেকে আমার মাথাটা ঘুরছে, পায়েও খুব ব্যথা। আমি কি যেতে পারবো বাজারে? বেশ পারবেন। আপনাকে কাজের কথা বললেই তখন আপনার পায়ে ব্যথা হয় আর মাথা ঘোরে। শুনুন, উঠুন, উঠে বাজারে যান, তাহলে ওসব ঠিক হয়ে যাবে। ব্যাগটা রাখা রয়েছে, করে আসুন। বৌমা, বাবু তো আজকে বাড়িতে আছে, তাকে বলো না বাজার যেতে। তাছাড়া এনার তো শরীরটা ভালো না, তার মধ্যে সকালে টিফিন এখনো করেনি, মনে হচ্ছে না যেতে পারবে। খুব ভালো পারবে। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনার ছেলে ও কি ফ্রি বসে রয়েছে ঘরের মধ্যে? ওর কি কোনো আর কাজকর্ম নেই না? সারাক্ষণ খালি এই সংসারের পেছনেই দিয়ে যাবে? হ্যাঁ, যদি আপনার বাবুই সব কাজ করে, তাহলে আপনারা কি কাজ করবেন? খালি কি বসে বসে খাবেন? কি আবল তাবল কথা বলছো তুমি? উনি তোমার শ্বশুর মশাই। আবল তাবল কথা মানে কি বলছেন আপনি? এই শুনুন, আপনি না রান্নাঘরের কাজটা সেরে নিন, সেরে বাথরুমে জামা কাপড় রাখা আছে, ওগুলো গিয়ে কাচুন। আপনি আপনার কাজটা করুন। এই নিন, ব্যাগটা ধরুন, ব্যাগের মধ্যে টাকা রাখা আছে, বাজারটা করে নিয়ে আসুন। আর আসার সময় একবারে রেশনটাও নিয়ে আসবেন। দেখো বৌমা, আমি বাজারটা করে নিয়ে আসছি, আজকে আমি রেশনটা আনতে পারবো না। তা বললে তো হবে না। আপনার ছেলের পক্ষে এখন গিয়ে এইসব কাজ করা সম্ভব নয়, অফিসের কাজ ছেড়ে। আর আমার পক্ষে এইসব কাজ করা সম্ভব নয়। দেখো বৌমা, আজকে রেশন আনতে হবে না। আচ্ছা দেখছো তো শরীরটা খারাপ, আজকে শুধু বাজার করে নিয়ে আসো। রেশন অন্যদিন আনবে খুব। হ্যাঁ, রেশন আনার আজকে কোনো প্রয়োজন নেই। আর বাবাও বাড়ির থেকে কোথাও বেরোবে না, কারণ বাবার শরীরটা ভালো নেই। তুমি কি বলছো বাবাকে? তুমি তখন থেকে দেখছি বাবাকে বলে যাচ্ছ বাজারে যাওয়ার কথা। বাবা বলছে বাবার শরীরটা ভালো নেই, ওখান থেকে মাও বলছে। আমি ভুল কি বলেছি? তুমি অফিসের কাজে ব্যস্ত, ওই জন্য আমি উনাকে বলেছি বাজারে যাওয়ার কথা। আর তাছাড়া তো উনি বসেই রয়েছেন। বাবা শুয়ে থাকুক বা বসে থাকুক, বাজারে আমিই যাবো, বাবা যাবে না। আর তোমার যদি এতটাই দরকার হয়ে থাকে, তুমি আমাকে ওপরে গিয়ে তো একবার বললে না? তোমাকে বলবো আবার কি? বাজার না হলে ঘরে রান্নাটা হবে কোথা থেকে? কি লাগবে বলো, আর বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে যাচ্ছি। বাবু, একটু শুনে যা। হ্যাঁ মা, বলো। দেখ বাবু, তোরা তো সারাদিন ব্যস্ত থাকিস, তোরা তো আর টিভি দেখিস না। এই যা দেখি এই বুড়ো বুড়ি দেখি, তো আমাদের কথা বাদ দে, টিভির লাইনটা কেটেই দে বাবা। নিশ্চয়ই ও কিছু বলেছে, তাই না? আসলে বৌমা বলছিল আজকাল ইলেকট্রিক বিলের নাকি বেশি আসছে, তা টিভি লাইনটা কেটে দিস, কিছু টাকা তো বেঁচে যাবে। সংসারের যাবতীয় খরচা আমি দিয়ে থাকি, আর তোমরা যে টিভি দেখছো, এই যে বলছো ইলেকট্রিক বিলের কথা, সেইটাকেও আমি দিয়ে থাকি, তোমার বৌমা দেয় না। দেখো, তোমাকে একটা কথা বলছি, তারা তো আমার বাবা মা। তাদেরকে সঙ্গে নিয়ে সুখে শান্তিতে যদি ভালো মতন তুমি এখানে থাকতে পারো, তাহলেই তুমি থাকো। আজকে যেই ব্যবহারটা তুমি আমার বাবা মায়ের সাথে করছো, আজকে তোমার বাবা মায়ের সাথে তোমার ভাই বা তোমার ভাইয়ের বউ যদি এরকম করে, তাহলে কি তুমি সেটা মেনে নিতে পারবে? আর তোমরা বউরা যদি ঘরের মধ্যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে থাকো, তাহলে সংসার টিকবে কি করে? আমি তোমাকে একটা কথাই বলবো, তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয়, আমার বাবা মার সাথে তুমি যদি মানিয়ে গুছিয়ে না থাকতে পারো, আমি তোমাকে বলছি তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি তোমাকে একবারও আটকাবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো, ভুলটা আমাদেরই। তোমরা ছেলেরা তো দিনের পর দিন বাইরের কাজেই ব্যস্ত থাকো, আর সেটাই স্বাভাবিক। আমরা বৌমারাই যদি শ্বশুর শাশুড়ির সাথে মা বাবার মতন করে মিশে না নিতে পারি, তাদেরকে ভালো না বাসতে পারি, তাহলে তো সত্যি অশান্তি ঝামেলা কোনোদিনই শেষ হবে না। ভুলটা আমাদেরই।